এবার নাস্তিক বলে, ইমাম তুমি যেভাবে বোঝালা কেউ তো আমারে বুঝায় না, কেউ আমার সাথে তর্কে আসে না, তর্কে নামে না, এভাবে কেউ আমারে বুঝিয়ে দেয় নাই। আজকে আমার বিবেক খুলেছে, ঘুমন্ত বিবেক জেগে গিয়েছে, আমার চোখের সামনে থেকে পর্দা উঠে গিয়েছে। আর আমি দেরি করতে চাই না, আমি আর নাস্তিকদের সাথে নাই, আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে নাস্তিকদের জন্য এই সূরার ডোজ আছে না নাই? আপনি এই সূরা পড়লে নাস্তিক থাকতে পারবেন না। সূরার নাম সূরাতুল মুলক। সূরাতুল মুলক থেকে আমরা কয়েক মিনিট কথা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। এই সূরাটা অনেকের মুখস্থ, এটা অনেক ফজিলতপূর্ণ সূরা, তাই প্রায়শই আমি এই সূরা থেকে বয়ান করি। এই সূরাটা এত বরকতের সূরা যেটা বলে কয়ে শেষ করা যাবে না। এটা কোরআনের 29তম পারার একটি সূরা। এই সূরায় আয়াত সংখ্যা 30। এই সূরা থেকে আজকে আমরা কথা শুনবো। এই সূরাটা এত দামি সূরা, বিশ্বনবী এই সূরার ব্যাপারে ফরমান, ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাটা যে তেলাওয়াত করবে তার কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ। কবরের আযাব আমরা বিশ্বাস করি কি করি না? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরের প্রথম সওয়াল, তোমার রব কে? আমাদের উত্তর কি? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলর, তাসবিহ কলর। আল্লাহ আমার রব। কবরের প্রথম প্রশ্ন, তোমার রব কে? আমরা চিল্লায় তখন বলবো আমাদের রব কে? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, আমার দিন, তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, এই লোকটারে কি চিনো? আমরা বলবো চিনি। মানে এই লোকের জন্য আমরা দেহের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে একটু কুণ্ঠাবোধ করি না। কিন্তু তার বিপরীতে যারা ইসলামকে পছন্দ করে নাই, যারা তাফসীর মাহফিল নিয়ে টিটকারি করে, যারা কোরআনের ময়দান সহ্য করতে পারে না, কোরআনের আওয়াজকে হজম করতে পারে না, কোরআনের কথা শুনলে এদের চুলকানি বেড়ে যায়, এরকম কিছু লোক আছে না নাই? এরাও এই প্রশ্নের সম্মুখীন হবে। যারা ইসলাম বিরোধী, ইসলামের পক্ষের শক্তি নয়, ইসলামের বিপক্ষ শক্তি, সেদিন সব বিপত্তি ভয় তাদের জন্য। তাদেরকেও প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোর রব কে? সে বলবে লা আদরি, আমি জানি না। সে কি বলবে? সে আমাদের মতো উত্তর করতে পারবে না যে আমাদের রব আল্লাহ। সে বলবে আমি জানি না। আমার দিন, উত্তর ধর্মের নাম কি? সে বলবে এটাও জানি না। আমি কি যে জানি না ওইটাই জানি না। আচ্ছা, আরিফু হাদার রাজুল, দেখো তো এই লোকটারে চেনা যায় কিনা? কয় না, আমি কিচ্ছু চিনি না, আমি কিছুই মনে করতে পারছি না। তবে এই দুনিয়ার বুকে আমি সব সময় ইসলামের বিপক্ষে অবস্থান নিতাম। আমি ইসলামের বিপক্ষ শক্তি ছিলাম। আমি কোরআনের বিরোধিতা করতাম, আর কোরআনের আওয়াজকে স্তব্ধ করার জন্য প্রোপাগান্ডা চালাতাম। এটা ছিল আমার আইডেন্টিটি। আমি এই মুহাম্মাদের চিনি না, তবে তার বিরুদ্ধে আমি ফিল্ম বানাতাম, কার্টুন বানাতাম, ব্যঙ্গ ছবি বানাতাম, তার ফ্যামিলি নিয়ে গালি দিতাম, তার সুন্নাহকে আমি কটাক্ষ করতাম। এরকম ডাকাত আমাদের সমাজে আছে না নেই? তিনটা প্রশ্নের উত্তর সে করতে পারবে। ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিছুই পারলি না রে, পোড়া কপাল। ফায়ুতরাকু বিমাতারিক মিন হাদিদ, এবার লোহার হাতুড়ি দিয়ে ওরে পিটানো শুরু হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? পিটাতে পিটাতে ওর গায়ের গোশত আর হাড্ডিগুলো থেতলে ফেলা হবে। আর জমিনকে বলা হবে ইকালু লিল আরদি ইলতামি, জমিন দুই দিক থেকে চাপা দাও। জমিন দুই দিক থেকে চাপা দিবে। ফাতাখতালিফা আদলাউ, ওর পাজরের হাড্ডিগুলো এপাশেরটা ওপাশে চলে যাবে, এপাশের হাড্ডি এপাশে চলে আসবে। হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত এই আযাব চলতেই থাকবে। আল্লাহ, ওই অন্ধকার কবরে যেখানে কেউ থাকবে না, আমাদেরকে এই আযাব থেকে তুমি বাঁচিয়ে দিও। আমিন। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর যারা আপনারা প্রশ্নের উত্তর করতে পারবে, ফেরেশতারা বলবে আহলান সাহলান, কংগ্রাচুলেশন, খোশ আমদেদ, তোমার জন্যই আছে কল্যাণ আর মঙ্গলের বার্তা।
ফায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরাআন, তার কবরকে 70 হাত প্রশস্ত করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেয়া হবে। জান্নাতের ঠান্ডা হিমেল বাতাস এসে তার গাটাকে সিক্ত করে দিবে, ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের পোশাক তার গায়ে পরিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। The dress will be in paradise with fine green silk with the gold embroidered. যারা জান্নাতে যাবে তাদের পোশাক হবে সবুজ রঙের। কোন রঙের? সবুজ রঙের পাতলা মিহি সিল্কের কাপড় দিয়ে পোশাক, আর ওই পোশাকের উপরে স্বর্ণের গোল্ডের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। এই পোশাক তারে পরিয়ে দেওয়া হবে। আর বলা হবে না কানাউমিল আরুস, বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি ঘুমায় তুমিও ঘুমাও। সুবহানাল্লাহ পড়েন। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া তোমার এই ঘুম কেউ ভাঙাতে পারবে না। তার মানে ওই কবরে আমাদেরকে যেতেই হবে, ওই কবরের বাড়িতে আমাদের ঢুকতেই হবে, ওই কবর থেকে মাফ পাওয়া যাবে। কথা বলেন। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার বরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক কি না? মাটির ঘরে আমাদেরকে যেতেই হবে। বিষ্ণু বললেন এই সূরাতুল মুলক যার সিনায় থাকবে, যে তেলাওয়াত করবে, তার এই কবরের বুকে কোনো আযাব হবে না। মানিআতুন মিন আযাবিল কবর শাফাআত লিসাহিবিহা, এই সূরাটা যে এই সূরার তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ শুরু করে দেবে। কোরআন যদি সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ ফেলে দিতে পারবে? নাকচ করতে পারবে? রিজেক্ট করতে পারবে? মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনো বিষয়ে সুপারিশ করে, মাননীয় প্রধানমন্ত্রী এটা রিজেক্ট করতে পারে? কথা কয় রিজেক্ট করতে পারে। তেমনি কোরআনও যদি আল্লাহর কাছে কোন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে, ওই সুপারিশটা কবুল করবে কে? আবার বিষ্ণু বললেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করেছে তার জন্য আল্লাহর সাথে তর্ক করবে। কি করবে? তর্ক করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতে ঢুকায় না দেয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে এই সূরা তর্ক বিতর্ক চলতেই থাকবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবার বিষ্ণু বললেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকতারা ওয়া তাবা, রাত্রি বেলা যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে তার পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে? আল্লাহ। বিষ্ণু বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক। আমি চাই সবার এই সূরা মুলক মুখস্থ থাক। মুখস্থ আছে আপনাদের? বড় লেখার ভাইরা, সূরা মুলক মুখস্থ আছে সিনায় কার কার দেখি? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। হাত নামান। যাদের মুখস্থ নাই তারা এই বৃষ্টি স্নাত দুপুরে আল্লাহর কাছে ওয়াদা করে যে আল্লাহ আমরাও এই সূরাটা মুখস্থ করব। রাজি আছি সবাই? মাত্র 30 আয়াত। কয় আয়াত? এক মাসে কয় দিন? কথা বলেন। প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগবে কয় দিন? সামনের এক মাসে এটা মুখস্থ করা যাবে? আমার কথা শুনে অনেকে সূরা মুলক মুখস্থ করছে। আমারে ফেসবুকে অনেকে মেসেজ পাঠায়। আপনারা ফেসবুক ইউজ করেন তো? হ্যাঁ, হুজুর এটা ছাড়া চলে? হ্যাঁ, ভাত না গিয়ে থাকতে পারি, ফেসবুক ছাড়া থাকতে পারি না। প্রিয় ভাইরা, ফেসবুকটা যেন ভালো কাজে লাগে। কিছু ভালো ভালো ইসলামিক পেজ আছে, ইসলামিক পেজ, শিক্ষণীয় পেজ, যারা চমৎকার চমৎকার রিমাইন্ডার দেয়, মেসেজ দেয়, শিক্ষণীয় বিষয় পোস্ট করে, ওগুলো লাইক দিয়ে রাখেন। ওগুলো কি দিবেন? ওই পেজগুলো লাইক দিয়ে রাখলে ওগুলোর আপডেট পাবেন, শিখতে পারবেন, জানতে পারবেন, জান্নাতি হতে পারবেন, জীবনটাকে আলোকিত করতে পারবেন। ঠিক কি না?
আর যদি সালমান খানের পেজে লাইক দিয়ে রাখেন, ঐশ্বরিয়া রায়ের একটা পেজ আছে, যদি লাইক দিয়ে রাখেন প্রতিদিন পাবেন কুছ কুছ হোতা হ্যায়। কি পাবেন? আর পাবেন তুঝে দেখা তুহে জানা সালাম। আসলে নাই এই সমস্ত আলতু ফালতু জিনিস, আলতু ফালতু হিন্দি গান, হিন্দি নায়িকাদের ছবি, এই নায়িকার অশ্লীল দৃশ্য প্রতিদিন আপনি আপডেট পাবেন। আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনারা জান্নাতি বানাবে, আর আপনার দুর্বল সিদ্ধান্ত আপনারা জাহান্নামের লাকড়ি বানাতে পারে। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত আপনার। আপনি কি করবেন? ফেসবুক কি ভালো কাজে লাগাবেন না খারাপ কাজে? এই ফেসবুকে ভালো ভালো জায়গাগুলোতে আপনি লাইক দিয়ে রাখেন। ফেসবুকের মেসেজে অনেকে আমারে বলে, হুজুর আপনার সূরা মুলকের তাফসীর শুনে আজ আমি সূরা মুলক মুখস্থ করেছি। এই উসিলায় যদি আল্লাহ কিয়ামতের দিন বলে, যা মিজানুর রহমান আজহারি, এই উসিলায় তোরে মাফ করে দিলাম, আমার জীবন ধন্য, আমার আখিরাত ধন্য, আমার আর কিছু চাই না। আল্লাহ যদি আমাদেরকে বলে, তোমাদেরকে নাজাত দিলাম, যাও জান্নাতে ঢুকে যাও, আর কিছু লাগবে? কথা বলেন না। আমরা আল্লাহর কাছে নাজাত চাই। চিৎকার করে বলেন কি চাই? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। তাহলে এই সূরা মুখস্থ করব ইনশাআল্লাহ। পড়েন এই সূরার আয়াতে আয়াতে পড়তে পড়তে আল্লাহ দৃষ্টি খুলে যায়, চোখ খুলে যায়। এরকম অনেক কিছু দিয়েছেন, তবে আপনাকে ভাবতে হবে। ইউ হ্যাভ টু থিংক। আল্লাহ কোরআনের অনেক আয়াতে বলেছে এই কোরআনে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। কাদের জন্য? ক্ষমতাশীলদের জন্য, সুন্দরীদের জন্য, দাপটশালীদের জন্য, যারা গায়ে কতরা লম্বা এদের জন্য, যাদের বাড়ি সিলেট এদের জন্য, যারা বিদেশি এদের জন্য, যারা আরবে তাদের জন্য। কাদের জন্য? চিন্তাশীল। চিল্লায় বলেন কারা? এই যে হিউম্যান ক্যাপাসিটি যে আমাদের কত বেশি আমরা জানি, আমরা চিন্তাই করি না। এই যে যারা রোবট বানায়, কম্পিউটার বানায়, এদেরও দুই হাত, আমারও দুই হাত। আমি কিছুই করতে পারলাম না, ও কিন্তু ঠিকই রোবট বানাইছে। যারা বিমান চালায়, এই যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লাইট করি, এদের পাইলট গুলো, প্রত্যেকটা পাইলটের তো 3টা করে হাত পা না? হ্যাঁ, কয়টা হাত? ওরও দুই হাত, আমারও দুই হাত। ও পারে কেন, আমি পারি না কেন? ও তার মেধাকে, ব্রেইনকে কাজে লাগিয়েছে। হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটি যে কত বেশি, প্রতিনিয়ত কি পরিমাণে ব্রেইনের নিউরন কানেক্টিভিটি যে হয় আমরা কল্পনাই করতে পারবো না। এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দ্য ক্রে-1 সুপার কম্পিউটার। এটা আমেরিকায় যারা মিলিটারি বেজে কাজ করে তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটারটাকে ইউজ করা হয়। এই কম্পিউটার প্রতি সেকেন্ডে কাজ করতে পারে যা তার কমপক্ষে 2000 গুণ বেশি কাজ করতে পারে আমাদের ব্রেইন। চিল্লায় বলে সুবহানাল্লাহ। ওই বিশাল কম্পিউটারটা রাখতে কয়েকটা রুম লাগে, বিশাল। আর আমাদের ব্রেইনের ওজন মাত্র 1.5 পাউন্ড, 1.5 কেজি। সুবহানাল্লাহ কইবেন না? সাইজে ছোট, ওইটা কত বড়! ওটা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার। তারপরে ওইটার চেয়ে আমাদের ব্রেইনের কাজ করার ক্ষমতা কয়েক হাজার গুণ বেশি। চিল্লায় কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, এই যে ব্রেইনটা দিলাম, এই দামি ব্রেইনটারে কাজে লাগা। তোমার মাথায় কত দামি জিনিস নিয়ে যে তুমি ঘুরে বেড়াচ্ছ তুমি নিজেই জানো না। এজন্য সক্রেটিস একটা কথা বলতেন, নো thyself। ঢাকা কলেজের সাইনবোর্ডে আজও লেখা নো thyself, মানে নিজেকে জান। কাকে জান? এই পৃথিবীতে অনেকে আসে, বসবাস করে, আবার পৃথিবী থেকে চলেও যায়, কিন্তু নিজেরই চিনতে পারে না। কথা কয় নিজের মধ্যে যে কত ক্ষমতা, কত শক্তি আর সম্ভাবনা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে, মানুষ নিজেকেই চিনে না। এজন্য আল্লাহ বুঝাতে চাইলে এই সূরার মধ্যে এমন কিছু মেসেজ আমি দিয়েছি, এই মেসেজগুলো যদি ধারণ করতে পারো তোমার চোখ খুলে যাবে, তোমার দৃষ্টি উন্মোচিত হবে, তোমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলা যাবে, তুমি আমার অস্তিত্ব খুঁজে পাবা। চিল্লায় কেন সুবহানাল্লাহ। অনেকে বলে আল্লাহরে তো দেখা যায় না, তাদের জন্য এই সূরা। এই সূরা পড়লে আল্লাহরে চেনা যায়। কারে চেনা যায়? আপনি আকাশের দিকে তাকান, সূর্যের দিকে তাকান, কি নিয়ম করে প্রতিদিন সকালবেলা সূর্যটা ওঠে। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ যে এয়ারলাইন্স গুলো, ব্রিটিশ এয়ারওয়েজ, এমিরেটস এয়ারওয়েজ,
এরাও অনেক সময় অন টাইমে প্লেন ছাড়তে পারে না। সর্বোচ্চ চেষ্টা করে, ম্যানেজমেন্টের কোনো অভাব নাই, লক্ষ লক্ষ কোটি ডলার তারা বাজেট দেয়, এরপর অন টাইমে অনেক সময় বিমান ছাড়তে পারে না। পৃথিবীর অনেক কাজই অন টাইমে হয় না, কিন্তু পৃথিবীর কোনোদিন সকালবেলা উঠে দেখছি না সূর্য ওঠে না, 3 ঘন্টা পরে উঠবে, এরকম হয়েছে? কথা বলেন। এটা কি এই কয়েকদিন সেই সাইয়েদনা আদমের অনেক আগ থেকে কিয়ামত পর্যন্ত অন টাইমে সূর্য উঠবে, সূর্য ডুববে, চাঁদ উঠবে, চাঁদ ডুববে, জোয়ার আসবে, ভাটা আসবে, দিন শেষে রাত্রি আসবে, শীত শেষে গ্রীষ্ম আসবে, একটা জিনিসের অন টাইম ছাড়া এদিক সেদিক হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই প্রমাণ করে, এটাই প্রমাণ করে there is someone much powerful who is dominating everything on earth. একজন মহা শক্তিধর তিনি আছেন, he is controlling everything, তিনি গোটা বিশ্বের সবকিছু দেখেন, সবকিছু অবজার্ভ করেন, তার অর্ডারে পৃথিবীর সবকিছু হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সূরা মুলকটা একটু পড়ো, একটু মেধা খাটাও, একটু চিন্তা করো, তুমি আমারে খুঁজে পাও। সুবহানাল্লাহ। কক্সবাজার গেছেন কারা কারা? হ্যাঁ, এই কয়েকজন মাত্র। মাধবকুণ্ড গেছেন কারা কারা? হফলে গেছি, হফলে। মাশাআল্লাহ, মাধবকুণ্ড তো বাড়ির লাভ না, একেবারে সবাই। তো এই মাধবকুণ্ড ঝর্ণার পাশে যখন দাঁড়াবেন, ঝর্ণার দিকে তাকান, ঝর্ণার একটা ভাষা আছে। কক্সবাজারের সাগরের ঢেউগুলোর দিকে তাকান, সাগরের একটা ভাষা আছে, ওই ভাষা বোঝার চেষ্টা করুন। জলপ্রপাতের ঝরো ঝরো পানির একটা ভাষা আছে, বজ্রপাতের একটা ভাষা আছে, ঝিরিঝিরি বৃষ্টির একটা ভাষা আছে। ওই হৃদয় যদি থাকে, ওই কান যদি থাকে, ওই ঝিরিঝিরি শব্দ আর আওয়াজের ভেতরে আপনি আল্লাহর নাম খুঁজে পাবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে সাগরের দিকে তাকা, বৃষ্টির দিকে তাকা, জলপ্রপাতের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, ওই ঝর্ণার ভেতরে আমি আল্লাহ আছি। ঝর্ণা 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 রে, বন্যা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল হই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল হই, ঝর্ণা 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 রে, বন্যা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। তার মানে একজন আছে যিনি সব নিয়ন্ত্রণ করছে। আল্লাহ বলে এই সূরা মুলক যদি পড়ো তাহলে তুমি আমারে খুঁজে পাবা। নাস্তিকদেরকে ধরা খুবই সহজ, ওরা অনেক বিষয়ে এমন যুক্তি দাঁড় করায় যেটা কোনো গ্রাউন্ড থাকে না। ওদের সবচেয়ে বড় যুক্তি হচ্ছে আল্লাহকে না মানার ব্যাপারে। তারা বলে আল্লাহরে দেখি না তাই মানি না। কথা কয়, ওরা কি বলে? আল্লাহরে দেখি না তাই মানি না, আনসিন ইজ নাথিং। কিন্তু পৃথিবীতে আমরা অনেক জিনিস খালি চোখে দেখতে পাই না। আচ্ছা, আমেরিকা যারা যান নাই তারা চোখে আমেরিকা দেখছেন কোনোদিন? এদিকে আমেরিকা কেউ দেখছেন? যারা যান নাই, যারা যে দেখে আসছেন আলাদা কথা, কিন্তু যারা আমরা যাই নাই, আমিও যাই নাই আমেরিকা। আমেরিকা আমরা চোখে দেখছি? কথা কয় দেখি নাই। তাই বলে আমেরিকাকে কি আমরা মানি না? আমেরিকার অস্তিত্ব স্বীকার করি না? কিন্তু ওরা বলে কত বড় উল্লুকা পাঠা, ওরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না সেটা মানি না, সেটা বিশ্বাস করেন। ওদেরকে জিজ্ঞেস করবেন, ডু ইউ সি দ্য এয়ার, the wind blowing in the atmosphere? এই যে বাতাসে, মহাশূন্যে বাতাস ভেসে বেড়ায়, এই বাতাস কি তুমি দেখতে পাও? চিৎকার করে উত্তর দিয়ে বলেন, বাতাস কি চোখে দেখা যায়? কিন্তু নাস্তিকরা বাতাস বিশ্বাস করে কি করে? Do you see the bad headache, migraine pain, when someone feel in his head? কেউ যখন মাথা ব্যথা অনুভব করে, উনার প্রচন্ড মাথা ব্যথা এখন দেখা যায়? মাথা ব্যথা দেখা যায়। তাই বলে কি মাথা ব্যথা আমরা বিশ্বাস করি না? তার মানে এগুলো হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় নাবা, সবচাইতে বড় কুলাঙ্গার, সবচাইতে বড় গাদ্দার। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য এই কথাগুলো ছড়ায়। এজন্য এদের থেকে বেঁচে থাকতে হবে। বর্তমান যুবক যারা আছে তাদের মনে স্রষ্টা নিয়ে প্রশ্ন জাগে। আমি এক মাহফিলে বলেছিলাম যে দুইটা বইয়ের কথা, প্যারাডক্সিক্যাল সাজিদ 1, 2। এই বইগুলো পড়লে তোমাদের মনের যে প্রশ্ন আছে, এই বইটার লেখক যুবক, অনেক সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছে। এই বইগুলো পড়বা। নোমান আলী খানের বক্তব্য শুনবা। কার বক্তব্য? হামজা ইউসুফের বক্তব্য শুনবা। বিলাল ফিলিপসের বক্তব্য শুনবা।
মুফতি ইসমাইল মেনকের বক্তব্য শুনবা, ইয়াসির কাদি এর বক্তব্য শুনবা, তৌফিক চৌধুরী এর বক্তব্য শুনবা। এরা ইংলিশে বক্তব্য দেয়, যারা ইংরেজিতে ভালো এদের বক্তব্য শুনবা। নাস্তিকদেরকে পরাজিত করার মতো অনেক ডোজ এদের আলোচনায় পাওয়া যায়। এই আলোচনাগুলো শোনার দরকার আছে না নাই? ইমাম আবু হানিফা কুফা নগরীর অনেক বড় ইমাম ছিলেন। ওই এলাকায় তিনিও যেমনি বড়, এক নাস্তিকও ছিল বড়। সে বলে আমি আল্লাহরে মানি না। সবাই বলে তুমি আল্লাহরে মানো না, আমাদের ইমামের কাছে আসো, তিনি তোমার আল্লাহ চিনাই দেয়। সুবহানাল্লাহ কইবেন না? সে বলল তাই, কিভাবে আল্লাহ চিনাই দিবে? ডেট করো তার সাথে, আমি বসবো, বাহাস হবে, বাহাস। এই দেশে কি হয়? কথা কোক্কা মাতলা কিতা লাগি, কি হবে? বহস, বহস হবে। এই যে বাংলাদেশে যে বহস গুলো হয়, এগুলো ইসলামিক ক্রাইটেরিয়া মেনটেন করে হয় না। আল বাহসু মানে হচ্ছে রিসার্চ, গবেষণা করা। আমি একটা চিন্তা লালন করি, হুজুর একটা চিন্তা লালন করে। এখন দুইজনই অনেক জ্ঞানী, দুইজনই ভাবতেছে আসলে কোন চিন্তাটা সঠিক। আসেন দুইজনে মিলে একটু গবেষণা করি। আমার দলিল যুক্তি তর্কগুলো এগুলো আমি পেশ করি, আপনি দলিল যুক্তি তর্কগুলো পেশ করেন, দুইজনে মিলে বাহাস করি, মানে রিসার্চ করি, গবেষণা করি। এরপর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদি, আল্লাহ দুইজন মিলে বাহাস করলাম, কোনটা সত্য কোনটা মহাসত্য, আমাদের হৃদয়টারে উন্মোচিত করে আমাদের হৃদয়ে সত্যটারে ঢুকিয়ে দাও। তারপর দুইজন মিলে একটা সিদ্ধান্তে আসবে, এরপর লোকজনদেরকে জানাবো আমরা এই সিদ্ধান্তে আসলাম, আমাদের মনে হয়েছে এজ এ মুস্তাহিদ এটাই সহিহ। সুবহানাল্লাহ পড়ো। কি সুন্দর বাহাসের সিস্টেম। কিন্তু এইটা বাদ দিয়ে আমাদের বাহাসের সিস্টেম হইতেছে আমি কিয়ামের পক্ষে, হুজুর কিয়ামের বিপক্ষে, চলো বাহাস করো। আমি এক ট্রাক কিতাব নিয়ে আসছি, হুজুর আর এক ট্রাক কিতাব নিয়ে আসছে। আমার উদ্দেশ্য যেমনে হোক আজকে হুজুররে হারাইতে হবে। আমার যত যুক্তি তর্ক জানা আছে এটা দিয়ে হুজুরকে অপদস্থ করতে হবে, অপমান করতে হবে, আমার দলের লোক জড়ো করতে হবে, ছলে বলে কৌশলে, তর্কে পারি আর না পারি, যুক্তি থাকুক আর না থাকুক, আমি আমার কিয়ামকে প্রতিষ্ঠিত করে দেব। হুজুরের নিয়ত খারাপ, হুজুরও আসে যেমনে হোক মিলাদ করা যে হারাম, কিয়াম করা যে বেদাত, এটা আজকে প্রমাণ করে যাবে। আমিও আসি এই নিয়তে, হুজুরও আসে এই নিয়তে। এরপর আমি আমার যুক্তি বলে যাই, হুজুর কিছু শুনে না, হুজুর সব ফোক্কা, আমি কিছু শুনি না। তো এইটা হচ্ছে আমাদের বাহাস। সবশেষে আমি ওনারে গালি দিয়ে, উনি আমারে গালি দিয়ে ফিরে যায়। এই পর্যন্ত কোন বাংলাদেশের বাহাসে আমি যে পদ্ধতিতে বাহাসের যে সুন্নাহ পদ্ধতি বলেছি, এইভাবে কোনো বাহাস হয়েছে? বলেন আন্তরিকতার পরিবেশ নিয়ে না, যে যেটা মানি ওইটাকে প্রতিষ্ঠা করার জন্য আসে। এই জন্য কোনো বাহাসই ফলপ্রসূ হয় না। যারা মিলাদের পক্ষে এরা কয় আমরা জিতে গেছি, এতারা পলাই গেছে, আছে না নাই? আবার হুজুর ঘোষণা দিবে সংবাদ সম্মেলন করে যে আমরাই জিতছি, ওরা পারে নাই, ওরা ডেট দিয়ে আসে নাই। এই সমস্ত ফালতু কথা বাংলাদেশে আছে না নাই? অনেক হয়েছে আল্লাহ, এবার থামেন। সাধারণ ধর্মপ্রাণ ভাইদেরকে আর ধোঁকা দিবেন না। ইসলামের ছোট্টখাট্ট বিষয় নিয়ে এই মারামারি কাটাকাটি বন্ধ করেন। দেখবেন এই মিলাদ পক্ষে বিপক্ষে কিয়াম আছে না নাই, এই ছোট্ট মুস্তাহাব মুস্তাহাসান বলে যারা দাবি করে, নিজেরাই দাবি করছে মুস্তাহাব মুস্তাহাসান, এই ছোট্ট বিষয়গুলো নিয়ে মারামারি পর্যন্ত এই দেশে ঘটনা আছে না নাই? কিন্তু কাশ্মীরে আমার ভাইরা রক্তাক্ত হয়, এটা কিভাবে দমন করা যায় ওইটা নিয়ে ঢাকায় কোনো গোল টেবিল বৈঠকে তারা বসতে চায় না। ইয়ামানে আমার ভাইরা নির্যাতিত হয়, আরাকানে আমার ভাইরা না খেয়ে মরে, 10 লক্ষেরও বেশি আরাকানের মুসলমানরা। আজকের এই বৃষ্টিতে আমরা একদিন ভিজে আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে, ওরা প্রতিদিন ভিজে, ওরা প্রতিদিন মরে। সিরিয়াতে পাখির মতো গুলি করে ওদেরকে মারা হয়, কিন্তু আমাদের টনক নড়ে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য ছোটখাটো বিভেদগুলো ভুলে যেতে হবে। কে আমি লা কে আমি, হ্যাঁ সুন্নি গয়রে সুন্নি, সেই ছোটবেলা থেকে শুনছি, এখনো শুনি। এই বাহাসগুলো এই সিলেটেও আছে না নাই? আজ পর্যন্ত এই বাহাসে ফলপ্রসূ কিছু হয়েছে? কারণ মনটারে পরিচ্ছন্ন করে সাদা মনের মন নিয়ে তো আমরা বসি নাই। আমরা এখান থেকে ভালো কিছু নিয়ে বেরোবো কি করে? আমি বসছি যে আমি জিতবো এই নিয়তে, উনি বসছে যে উনি জিতে যাবে এই নিয়তে। এটাকে বাহাস বলে না। আপনার যুক্তি, আপনার তর্ক, আপনার দলিলের আলোকে এমন ভাবে কথা উপস্থাপন করবেন যাতে যারা বাতিলের পক্ষে আছে এরা হকের পতাকা নিয়ে বাহাস থেকে বের হয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? ডেট দেয়া হলো জুমার নামাজের পরে ইমাম আযম আবু হানিফা উনি আসবেন, নাস্তিক আসবেন। ইমাম আবু হানিফা আল্লাহর পক্ষে, নাস্তিক আল্লাহর বিপক্ষে। হাজার হাজার মানুষ এসেছে জুমার নামাজের পর, নাস্তিক আসে নাই। সাইয়েদনা ইমাম আবু হানিফা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা হয়ে যায়, ইমাম সাহেব তো আসে না। ইমাম সাহেব তো আসে না, আসে না কেন? নাস্তিক রেগে যায়, তোমাদের ইমাম কই? 2 ঘন্টা পরে সাইয়েদনা ইমাম আবু হানিফা দৌড়ে এসেছে।
এসে বলে আমার দেরি হয়ে গেছে। নাস্তিক বলে যার সময়ের জ্ঞান নাই তার সাথে কোনো কথা নাই, যার সময়ের জ্ঞান নাই তার সাথে কথা নেই। ইমাম আবু হানিফা বলে ইনদি উযর, আমার কথা আছে, আপত্তি আছে। কি আপত্তি? আমি যখন ঘর থেকে বেরোই একটা নদী পার হতে হয়। আজকে আইসা দেখি নদীর সামনে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কোনো মানুষ নাই। আমি দেখলাম হঠাৎ নদীর মাঝখানে বিশাল এক গাছ, গাছটা ভেঙে দুই ভাগ হয়ে যায়। গাছ থেকে এমনি এমনি তক্তা বেরিয়ে যায়, তক্তাগুলো জোড়া লাগে নৌকা হয়ে যায়। মাঝি নাই, বৈঠা নাই, লগি নাই। আমি নৌকার মধ্যে বসলাম, নৌকা আমার এমনি এমনি টান দিয়ে সাপ করে নদীর উপারে নিয়ে গেল। এই পদ্ধতিগুলো ঘটতে 2 ঘন্টা সময় লেগেছে। নাস্তিক বলে কি, তোমাদের ইমামের মাথা খারাপ, তোমাদের ইমাম গাঁজা খাইছে, রাতে ঘুমায় নাই, কি বলে? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন, আপনি আমারে গালি দিলেন কেন? মুখ সামলে কথা বলেন। নাস্তিক বলে, আপনি এগুলো কি বলেন? কি বলেন? করাত ছাড়া গাছ কাটা যায় না, মিস্ত্রি ছাড়া তক্তা দিয়ে নৌকা বানানো যায় না, মাঝি ছাড়া নৌকা চলে নাকি এমনি এমনি? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন, এই তো আপনি লাইনে চলে আসছেন। করাত ছাড়া গাছ কাটা যায় না, তক্তা ছাড়া নৌকা বানানো যায় না, মিস্ত্রি ছাড়া নৌকা হয় না, মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না। তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো? এই জমিনটা কেমন করে এমনি এমনি হলো? সকালে সূর্যটা কেমন করে এমনি এমনি ওঠে? কেমন করে দিন শেষে রাত আসে, রাত শেষে দিন আসে? এগুলো কেমন করে এমনি এমনি হয়? ছোট্ট কাজ এমনি এমনি হয়, এটা মানতে মন চায় না। তাহলে মহাবিশ্বটা এমনি এমনি করে কেমন করে চলে? সুবহানাল্লাহ পড়বেন না? নাস্তিক বলে, তাই তো এইভাবে তো কখনো ভাবি নাই। আসলে তো আমি এক হাদারাম, আসলে তো আমি এক উল্লুকা পাঠা, আমি তো বুঝতে পারি নাই। দেখেন তার যুক্তি, তার দলিল, তার উপস্থাপনা, তার ব্রেনের মধ্যে আঘাত করার ক্ষমতা নাস্তিককে কাবু করে ফেলেছে। এবার নাস্তিক বলে, ইমাম তুমি যেভাবে বোঝালা, কেউ তো আমারে বুঝায় না, কেউ আমার সাথে তর্কে আসে না, তর্কে নামে না, এভাবে কেউ আমারে বুঝিয়ে দেয় নাই। আজকে আমার বিবেক খুলেছে, ঘুমন্ত বিবেক জেগে গিয়েছে, আমার চোখের সামনে থেকে পর্দা উঠে গিয়েছে। আর আমি দেরি করতে চাই না, আমি আর নাস্তিকদের সাথে নাই, আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে নাস্তিকদের জন্য এই সূরার ডোজ আছে না নাই? আপনি এই সূরা পড়লে নাস্তিক থাকতে পারবেন না। সূরার নাম সূরাতুল মুলক। চিল্লায়ে বলেন সূরার নাম। আর জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ। তাবারাকাল্লাযী, সুমহান তিনি, বিয়াদিহিল মুলকু, যার হাতে ক্ষমতা। চিল্লায় বলেন তো, ক্ষমতা কার হাতে? আল্লাহ। নাকি আমাদের হাতে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না, পারে কে? আল্লাহ। আমাদের কোনো ক্ষমতা আছে? কিন্তু দেখবেন না বুঝে না জেনে এই দেশে আমরা বলি সকল ক্ষমতার উৎস নাকি আমরা। আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আল্লাহ। আপনি আপনার জীবনে যেদিন সবচেয়ে বড় বিপদে পড়েছিলেন, দুর্ঘটনায় অথবা ডায়রিয়ায় অথবা যে কোনো ধরনের বিপদ, এই বিপদের কথাটা খেয়াল করে দেখেন যে আপনার ভেতরে কত দুর্বলতা, আপনি কত দুর্বল, আপনি কত অসহায়, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি, আমার কোনো ক্ষমতাই নাই। ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ। ডায়রিয়া যখন হয় তখন দেখবেন যে মানুষ কত নেতিয়ে পড়ে, দুর্বল হয়ে যায়, গায়ে শক্তি নাই। এমন আমি দেখেছি 5-7 বার ডায়রিয়ার কারণে টয়লেটে গেছে, এবার তার টয়লেট আসে, নিজে টয়লেটেও যেতে পারে না, আরেকজনের কাঁধে ভর করে টয়লেটে যায়। আর টয়লেট থেকে আইসা বলে, আই মরে যাইও, আরে মাফ করি রে, আই হাইতাম না, বলে না? ডায়রিয়া এমন রোগ, শরীরটা এত দুর্বল হয়ে যায়, মনে হয় যেন সব শেষ। আত্মীয়দের কাছে ক্ষমা চায়, আমার ব্যবহারে কষ্ট পেলে মাফ করে দিস। আহা, কত দুর্বল, কত অসহায়। আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, এই প্যান্ডেলের ভিতরে কেউ যদি চিল্লান দিয়ে বলে, হুজুর ভিতরে অজগর সাপ, হ্যাঁ, অজগর সাপ বলে শব্দ, ঠিক কিনা? হ্যাঁ, আসলে যদি কয়েকটা ফস করে সাপ চলে আসে, আমাদের পাওয়া যাবে? সাপ তো দূরের কথা, আপনারা ভাওয়া ব্যাংক চেনেন না? কোলা ব্যাংক, যে ব্যাংকগুলো লাফায়, হ্যাঁ, গারু ব্যাংক, গারু,
এই গারু ব্যাং যদি এখানে ছেড়ে দেই 8-10টা, কি অবস্থা হবে? ব্যাং আর কি লাভ দিবে? আল্লাহর কসম, ব্যাঙের চার বেশি লাফিয়ে লাফিয়ে এই কাদার মধ্যে পিছলা খেয়ে আমরা এদিক সেদিক চলে যাবো। চিল্লা এখন ঠিক কিনা? এই তো আমাদের ক্ষমতা। মশা আমগরে কামড়াইলে আমরা মশারে মারতেও পারি না, কামড় দিয়ে দেয় লোক, খালি তাকায় থাকার এরকম করে কথা বলে। বল্লা পোকা, মৌ পোকা, মৌমাছি কামড়ালে আমরা ধরতে পারি না, এমনকি কুত্তায় আমগরে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। কথা বলে আমরা দুর্বল। আল্লাহর কোরআন সাক্ষী, খলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলে তোমাদেরকে আমি দুর্বল করে বানিয়েছি, সবল আর ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? আমি প্রায় এক জেলা থেকে আরেক জেলায় বিমানে ভ্রমণ করি। মেঘ আর বৃষ্টি যেদিন থাকে বিমানটা কাঁপে। আল্লাহ রে, তখন জিকির করতে করতে বিমানের ভিতরে কান্না রোল করে যায়। বিমানের ভিতরে আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, শক্তিশালী দুর্বল নারী পুরুষ সবাই তখন জিকির করে একজনের, তিনি কে? আল্লাহ। আমি একবার তুফানে পড়ছিলাম লঞ্চে, ওই লঞ্চ ডুবে যাওয়ার উপক্রম, শেষ সময় আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমার আজ মনে পড়ে ওই লঞ্চ যখন ডুবে যাবে সবার চিৎকার, বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? হুজুর আমনে। আমি নাকি বাঁচাবো? আমি গেলাম, আমারে বাঁচাবো কে? আল্লাহ। দেখছেন কেমনে হুজুর যদি আল্লাহর ধরে। এই তুফান, এই জলোচ্ছ্বাস, এই ভূকম্পন, এই বন্যা, এগুলো সবগুলো আল্লাহর সৈনিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এক জলোচ্ছ্বাস, তুফান আর সাইক্লোন দিয়ে জাপানের কান্টো সিটিতে আল্লাহ 1.5 লক্ষ মেরে ফেললেন। 2004 সালের সুনামিতে ইন্দোনেশিয়ার বান্দা আচেতে 3 লক্ষ মানুষ নাই। আপনি কল্পনা করতে পারেন 3 লক্ষ মানুষ এক থাপ্পড়ে সাগরের ঢেউটা, আমি ভিডিওতে দেখেছি, ইউটিউবে অনেকে দেখবেন, সাগরের ঢেউটা ফুলে পেপে বড় হয়ে আস্তে করে উপরের দিকে আসলো, ইন্দোনেশিয়ার বান্দা আচের ভেতরে ঢুকলো। গাড়ি ঘোড়া নারী পুরুষ গাছপালা সব নিয়ে কয়েক সেকেন্ডের ব্যবধানে একটা টান মেরে সাগরের ভেতরে ঢুকিয়ে দিল। এক ধাক্কায় 3 লক্ষ না। যে আল্লাহ এক ধাক্কায় 2004 সালের সুনামি দিয়েছে, ওই আল্লাহ আজও আছে না নাই? কথা বলেন আছে না নাই? এজন্য কখনো বলা যাবে ক্ষমতার মালিক আমি? চিল্লায় বলেন ক্ষমতার মালিক কে? আল্লাহ। যখন ভূমিকম্প হয়, এই সামান্য বৃষ্টি, কয়েকটা বজ্রপাত যদি পড়ে, আমাদের খুঁজে পাওয়া যাবে যে যেদিকে পারি দৌড়। কথা কন। তারপরে আকাশ থেকে মাঝে মাঝে শিলা বৃষ্টি হয়। এত বড় বড় যদি শিলা পড়ে, আমরা দাঁড়ায় থাকতে পারবো? কথা কন। এসিড বৃষ্টি হয়, উল্কা বৃষ্টি হয়। দক্ষিণ আফ্রিকার হোবাতে একটা উল্কা পড়েছিল, এটার ওজন 60 টন। কয় টন? আরো জোরে কন। চিল্লায় বলেন কয় টন? এই একটা 60 টনের উল্কা যদি আমাদের এখানে প্যান্ডেলে পড়ে, দাঁড়ায় থাকা যাবে? কথা বলেন। এই মাটির নিচে ভেতরে আছে আগুন, এদিকে কি ঠান্ডা প্যাক্কাটা, কিন্তু ভিতরে কি? কথা কন। ওয়াল বাহরিল মাসজুর, ফুটন্ত গরম পানির কসম খেলেন আল্লাহ কোরআনে। আমেরিকান নেভাল একাডেমির সায়েন্টিস্টরা তারা বলল সাগরের পানি আমরা দেখি ঠান্ডা, আল্লাহ বলে ফুটন্ত সাগরের পানি কসম। গরম পাইলো কই? সাগরের পানি তো ঠান্ডা। দেখি তো সাগরের ভিতরে কি গরম। ওরা পাইপ ঢুকাতে শুরু করলো, রিসার্চ ঢুকাতে ঢুকাতে সাগরের ভিতরে তারা পেয়ে গেল সাগরের তলা। এরপরে পাললিক শিলা, রূপান্তরিত শিলা, মার্বেল পাথরের শিলা, আগ্নেয়গিরির শিলার পরে যখন পাইপ ঢুকায়, তারা দেখে পাইপ আর টিকে থাকে না, পাইপগুলো গলে গলে পানি আর ধোয়া হয়ে যায়। তার মানে ভেতরে আগুন মজুদ আছে না নাই? চিফ সায়েন্টিস্ট বলে এই আগুনের তাপমাত্রা কত আমার একটু দেখা দরকার। আই নিড ফায়ার প্রুফ পাইপ। আমার ফায়ার প্রুফের পাইপ লাগবে, যেই পাইপে আগুন লাগালে আগুন ধরে না। ব্রিং দ্য ফায়ার প্রুফ পাইপস ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ আনে, জাহাজ দিয়ে নিয়ে আসা হবে। এবার ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে শুরু করছে, যেই পাইপে আগুন ধরে না। সাগর শেষে সাগরের তলা, মাটি, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, মার্বেল পাথরের শিলা, আগ্নেয়গিরির শিলার পরে ফায়ার প্রুফের পাইপও যখন ঢুকায়, দেখে ফায়ার প্রুফের পাইপগুলো গলে গলে ধোঁয়া আর পানি হয়ে যায়। তার মানে এত সেন্টিগ্রেডের তাপমাত্রা আর আগুন এই জামিনের ভেতরে রেখে দিয়েছে কে? আল্লাহ। আর রিহু জুনদুম মিন জুনুদিল্লাহ। এই বাতাস আল্লাহর সৈনিক, এই বৃষ্টি আল্লাহর সৈনিক, এই পানি আল্লাহর সৈনিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য গোলামি করতে হবে একজন সত্তার। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। সামান্য একটা ভূমিকম্প আসলে আমরা দাঁড়িয়ে থাকতে পারি। আপনারা জীবনে ভূমিকম্প দেখছেন? প্রায় বাংলাদেশের রাতে হয়তো টের পাওয়া যায় না, ঘুমায় থাকি, সকালে উঠে শুনি ভূমিকম্প হয়েছে। মাঝে মাঝে যখন হয় কাঁপতে শুরু করে।
আমি একটা টেলিভিশনের লাইভ প্রোগ্রাম দেখলাম, টিভিতে উপস্থাপক বসা, মেহমান বসা, এরা টক শো করবে। কি শো? টক শো। তো টক শোর মাঝখানে ভূমিকম্প শুরু হয়েছে, এরকম কাঁপাকাঁপি যখন শুরু হয়েছে, তখন এই কাঁপাকাঁপি দেখা টক শোর যিনি উপস্থাপক তার চেহারা এরকম কাঁপতেছে, টিভিতে দেখা যাচ্ছে এরকম কাঁপে। তার মানে কি? আর্থকোয়েক, ভূমিকম্প। এখানে মাইক্রোফোন কোন ধুইয়া উপস্থাপক দিচ্ছে তো টিভিতে সরাসরি দেখা যাচ্ছে। এখন মেহমান যারা সম্মানিত, অনেক বয়স্ক, এরা উঠে দৌড় মারলে কেমন দেখা যায়? তো ভাব নিয়ে বসে আছে, একটু পরে আরো জোরে কাঁপাকাঁপি। এবার মেহমানরা মাইক্রোফোন ধুইয়া দিচ্ছে দৌড়। এই হচ্ছে আমরা ক্ষমতার মালিক। আসলে আমাদের কোনো ক্ষমতা নাই। ভূমিকম্প হলে দেখা যায় মানুষ কিভাবে অনেক সময় ভূমিকম্প থেকে বাঁচার জন্য 10 তলা বিল্ডিং থেকে লাফ দেয়। ছোট বাচ্চাটাকে নিয়ে দৌড়াবে, না নিজেই দৌড়াবে, না স্ত্রীকে ডাকবে, কি একটা ত্রাস সৃষ্টি হয়ে যায়। এগুলোই প্রমাণ করে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক হলো একজন। চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আল্লাহ। আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন, কিন্তু লিমিটেড। কি রকম? লিমিটেড। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নাম কি? শেখ হাসিনা। সবাই কয় শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নামটাও কইতেছে না, মজা করে। আওয়াজ করে বলেন, আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তো এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো হল রুমে থাকে, ওইখানে যদি ভূমিকম্প হয়, হ্যাঁ কথা কর, প্রধানমন্ত্রী সহ সবাই দৌড়। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিচ্ছে, ওই সময় যদি ভূমিকম্প হয়, কে যেন ডোনাল্ড ট্রাম্পের ভয় দেখানোর জন্য একটা ট্রাম্পিট বাজাইছে বক্তৃতার মাঝখানে। ট্রাম্পিট চিনেন? বাঁশি পো, এই পো করে বাজাইছে, ডোনাল্ড ট্রাম্প দৌড়। আশেপাশে সিকিউরিটি সবাই এসে ধরছে। বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ দিবেন। সে রাজনৈতিক প্রচারণার, নির্বাচনী প্রচারণার যে বক্তব্য দিচ্ছিল, পেছন থেকে আমেরিকান গুলো অনেক দুষ্ট হয়, এগুলো একটা পো করে বাঁশি দিছে। ডোনাল্ড ট্রাম্প মাইক দিয়ে দৌড়। এর সিকিউরিটি চারপাশ থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এনএসআই চলে আসছে। কি হলো আমাদের ডোনাল্ড ট্রাম্প? তো এই তো আমাদের ক্ষমতা। আসলে আমাদের কোনো ক্ষমতা নাই। চিৎকার করে আবার বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ তাআলা 5 বছরের জন্য আবার ক্ষমতায় বসালেন, ঠিক কি না? কয় বছর? জোরে কোকা, আরো জোরে খাও। 5 বছর। আবার নির্বাচন হলে আবার 5 বছর, এরকম 5 বছর 10 বছর করে ক্ষমতায় বসতে হয়। তো আমার আল্লাহ যে বললেন তার হাতে ক্ষমতা, ক্ষমতার চেয়ার আমার আল্লাহ। আমার আল্লাহ কয় বছরের জন্য ক্ষমতার চেয়ারে বসা? 20 বছর, 100 বছর, 500 বছর, এই যে বলছে অনন্তকাল। তিনি চিরকাল ক্ষমতার চেয়ারে বসা। অনাদিকাল থেকে তিনি আছেন, অনন্তকাল পর্যন্ত থাকবেন। চিল্লায় বলেন ঠিক কি না? আবার পৃথিবীর অনেক দেশের ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়। যেমন আমাদের দেশে ভোটাভুটি আছে না নাই? হ্যাঁ, কথা কন। এইবার তো আমি দেশে ছিলাম, খালি স্লোগান, জিতবে এবার নৌকা, জিতবে এবার। এই যে ভোটাভুটি করতে হয়, জিতবে এবার নৌকা, এগুলো করতে হয়। ভোট না পাইলে ক্ষমতায় আসা যায় না। তো আল্লাহ তো ভোটে ক্ষমতায় আসছে না, কথা বলে। আমরা ভোট দিছিলাম, এজন্য আল্লাহ ক্ষমতার চেয়ারে বসছে। কথা বলে। আল্লাহ বলে, আমার ভোট লাগে না, আমার গণতন্ত্র লাগে না, রাজতন্ত্র লাগে না, স্বৈরতন্ত্র লাগে না। আমি সৃষ্টি শুরু থেকে ক্ষমতার চেয়ারে বসা, আমি আজীবন ওই ক্ষমতার চেয়ারে থাকবো। চিৎকার করে বলেন ঠিক কি না? আবার দেখবেন রাজনৈতিক অঙ্গনে জোট করে ক্ষমতা আসতে হয়। 4 দলীয় জোট, মহাজোট, 20 দলীয় জোট, আছে না নাই? আল্লাহ কি জোটে ক্ষমতায় আসছে? কথা বলে। আবার অনেক দেশে দেখবেন আন্দোলন করে যিনি ক্ষমতার চেয়ারে বসে তারা নামিয়ে দেয়া যায় কি যায় না? গণ অভ্যুত্থানে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেয়া যায় কি যায় না? মিলিটারি বিদ্রোহ যদি হয়, চেয়ার থেকে সরিয়ে দেয়া যায় কি যায় না? এখন এই অনুযায়ী আমরা যদি পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করি, হ্যাঁ, আল্লাহর ক্ষমতা থাকবে? হ্যাঁ, থাকবে। আচ্ছা, জিন জাতিরা যদি বলে, ও মানুষ তোরাও মানিস না, আমরাও মানি না, ফেরেশতারাও যদি বলে, ও মানুষ আর জিন তোরাও মানবি না, আমরাও মানব না, মানুষ জিন ফেরেশতা 3 দলীয় মহাজোট, মানুষ জিন ফেরেশতা ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, এরকম আন্দোলনে যদি নেমে পড়ি, আল্লাহর ক্ষমতা কমবে? কথা বুঝে না মনে হয়? আল্লাহর ক্ষমতা 1 ইঞ্চিও কমবে? আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা।
আমার ক্ষমতার কোনো শরীক নাই, কেউ আন্দোলন করে আমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারে না। আমি আল্লাহ চিরকাল ক্ষমতার চেয়ারে বসে থাকবো। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে প্রথম আয়াত থেকে আমরা বললাম বিয়াদিহিল মুলক, ক্ষমতা কার হাতে? আরো জোরে কোন? ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। আজকে প্রথম আয়াত বললাম আর শেষ আয়াত বলে শেষ করছি। শেষ আয়াতে আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আমি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ একটা প্রশ্ন রেখে শেষ করেছেন। আল্লাহ বলতে চাচ্ছেন এই যে গোটা বিশ্বের পানি তোমরা দেখতে পাও, এই পানিগুলো যদি মাটির নিচে চলে যায়, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে ট্যাপের ভিতরে পানি নাই, টিউবওয়েল চাপলে পানি নাই, বাজারে কিনলে পানি নাই, মাম ওয়াটার নাই, ফ্রেশ নাই, কোনো পানি নাই, ফলের ভিতরেও পানি নাই, ডাবের ভিতরেও পানি নাই, গ্যান্ডারের ভিতরেও পানি নাই, তখন তোমাদেরকে পানি এনে দিবে কে? হ্যাঁ, আমাদের পানি সম্পদ মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী। কথা বলেন, একটা ফোঁটা পানি পৃথিবীর সবাই মিলে বানাতে পারবো? পানির মালিক কে? এই পানি আকাশ থেকে নাজিল করেছে কে? আবার রব্বুল আলামিন বললেন গোটা বিশ্বের পানির মধ্যে আমি দুই কিসিম বানালাম। একটা পানি বানালাম হাদা আযবুন ফুরাত, মিষ্টি পানি, মিঠা পানি। আবার আরেক কিসিম বানালাম হাদা মিলহুন উজাজ, লোনা পানি, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি। আল্লাহ তোমার মেহেরবানি। ঠিক কি না? লোনা পানি, মিঠা পানি বানাইছে কে? আল্লাহ। সাগরে জোয়ার ভাটা পানির মধ্যে তৈরি করে কে? আল্লাহ। আবার দুই সাগরের পানি দুই কালার, একটা কালো ঘোলা আর একটা ধবধবে সাদা সুন্দর। দুই পানি এক সাগরের মাঝখানে, কিন্তু একটার পানি আর একটার সাথে মিলে না। মাঝখানে অদৃশ্য ব্যারিকেড দিয়ে রাখলো কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই দরিয়া এক জায়গা দিয়ে বয়ে যায়, একটার পানি আর একটার সাথে মিলে না। ঠিক কি না? এই পানির অপর নাম যেমনি জীবন, আবার পানির অপর নাম মরণ। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কওমকে এই বন্যার পানি দিয়ে শেষ করছে কে? আমাদেরকেও আমাদের অপরাধের কারণে আল্লাহ এরকম বন্যার পানি দিয়ে শেষ করে দিতে পারে কি পারে না? যেই পরিমাণে চুরি বাটপারি এই দেশে হয়, যেই পরিমাণে ঘুষ এই দেশের দামাল ছেলেরা খায়, ঘুষ আছে না নাই? মৌলভীবাজারে নাই, বড় লেখায় নাই, এই এলাকায় নাই। যে ঘুষ দেয়, যে ঘুষ নেয়, উভয় জাহান্নামে। আল্লাহ তুমি ঘুষ থেকে বাঁচাও। যে কোনো সময় চাইলে আল্লাহ অতিবৃষ্টি অনাবৃষ্টি দিয়ে বাংলার জমিনটারে শেষ করে দিতে পারে। বঙ্গোপসাগরের পানির লেয়ারকে উঁচু করে জমিনটারে প্লাবন দিয়ে শেষ করে দিতে পারে। এক ভূমিকম্প দিয়ে নেপালের মতো সুনামির মতো বাংলাদেশটারে শেষ করে দিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? কখনো এটা দাবি করা যাবে না যে আমরা ক্ষমতার মালিক। সব সময় দাবি করতে হবে ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন ক্ষমতার মালিক কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যেটা শুনে না শুনে কে? আল্লাহ। এজন্য বিপদে আপদে সকালে বিকালে যেই কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন, আমরা প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর বেশি বেশি প্রশংসা করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। এটা একটা বিরল নজির আজকে স্থাপন করেছেন বড় লেখার ভাইয়েরা। এরকম প্রচন্ড বৃষ্টি, ঠান্ডা পানি, ভিজে ভিজে একাকার হয়ে কাদার মাটির মধ্যে আপনারা দাঁড়িয়ে রয়েছেন। এই সময়টাকে আপনারা কুরবানি করেছেন। আল্লাহ যেন এই সময়টার আমাদের নাজাতের ওসিলা বানায়। আমিন। বৃষ্টিতে ভিজে যেমনি আল্লাহর কোরআনের তাফসীর আমরা শুনলাম, জান্নাতে যে যেন বৃষ্টি রৌদ্র ছাড়া সুন্দর জান্নাতি কনফারেন্সের পরিবেশে একসাথে বসতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান। আমি আপনাদের সবার শুকরিয়া জানাই। আমার প্রিয় ভাই নাজিম ভাইকে শুকরিয়া জানাই। উপস্থিত যারা মুরব্বিরা আসলেন শুকরিয়া জানাই। আপনারা সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার জন্য খাস করে দোয়া করবেন। করবেন তো? মনে কষ্ট পান নাই তো? বদদোয়া দিবেন না তো? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।